এদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে যেই চুক্তি তিনি করেছেন, আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে অনতিবিলম্বে সেই চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনের 3 দিন আগে চোরের মতো যেই চুক্তি করা হয়েছে, এদেশের স্বাধীন চেতা জনগণ সেই চুক্তি মেনে নিতে পারে না। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জোর দাবি জানাই, অনতিবিলম্বে বাংলাদেশের সংসদে সেই বিল স্থাপন করে এই মার্কিনীদের সাথে যে অবৈধ চুক্তি করা হয়েছে তা বাতিল করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রিয় উপস্থিতি ভাইরা আমার, আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই বাংলাদেশ কখনো ইংরেজদের দালালি করে নাই। 1971 সালে এদেশের পাকিস্তানি হায়দারদেরকে পরাজিত করেছে। 52 সালে ভাষা আন্দোলনের জন্য এই বাঙালি রক্ত দিয়েছে, পশ্চিমাদের গোলামি করার জন্য নয়। আমরা পশ্চিমাদের যত ধরনের অবৈধ চুক্তি আছে অনতিবিলম্বে বাতিল করে স্বাধীন সার্বভৌম এদেশের মানুষের স্বার্থের সাথে সমন্বিত সকল পদক্ষেপ গ্রহণ করে দেশ জাতির মুক্তির পথ বিবেচনা করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এরপর যে বক্তব্য রাখবেন ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সচিব যুবনেতা জনাব দেলোয়ার হোসেন ফয়সাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত ইঙ্গো মার্কিন চুক্তি বাতিলের দাবিতে আজকের এই বিশাল মানববন্ধনের সম্মানিত সভাপতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা আল্লামা অধ্যক্ষ এস.এম. ফরিদুদ্দীন মঞ্জুর সহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের বিপ্লবী মহাসচিব জননেতা আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর সহ আজকের অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে বাংলাদেশের সাথে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ইঙ্গো মার্কিন চুক্তি বাতিলের দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে এই অন্তর্বর্তীকালীন সরকার চোরের মতো এই দেশ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিলীন করে দেওয়ার জন্য বাংলাদেশের সাথে মার্কিনীদের সাথে অবৈধ চুক্তি করেছেন। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আজকের এই মানববন্ধন থেকে অভিনন্দন আহ্বান জানাবো। বাংলাদেশের স্বার্থের বিরোধী যত দাবি করা হয়েছে, যত চুক্তি করা হয়েছে অবিলম্বে চুক্তি বাতিল করার জন্য আজকের অনুষ্ঠান থেকে আমরা উন্নত দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরী সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জননেতা মৌলানা আবুল কালাম আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধনের সভাপতি এবং প্রধান অতিথি এবং মানববন্ধনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর সহ ইসলামী ছাত্র সেনা যুব সেনা সহ যুবফ্রন্টের যত নেতৃবৃন্দ আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গত ইউনূস সরকার বাংলাদেশের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে ইন্দো চুক্তি করেছেন, আমরা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে এটা প্রতিবাদ জানাই এবং অতি বিলম্বে এটা সংসদে পাস করে এই দাবিকে প্রত্যাহার করার জন্য আমি জোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা
তরিকুল হাসান লিঙ্কন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই মার্কিন বিরোধী মানববন্ধনে মার্কিনদের সাথে যে চুক্তি হয়েছে এটা ইতিমধ্যে আপনারা সকলে অবগত আছেন। আমি শুধু একটি কথা বলতে চাই, এই দেশের মানুষ স্বাধীন চেতা মানুষ, এই দেশের মানুষ কারো দাসত্ব কারো গোলামি মেনে নেবে না। আমি বর্তমান সরকারকে এই আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই, অচিরেই এই মার্কিনদের সাথে যে গোলামি চুক্তি উনি সরকার করে গেছে এই গোলামি চুক্তি থেকে দেশের মানুষ মুক্তি চায়। আপনারা দ্রুত সরকার দলীয় ভাবে এই চুক্তি বাতিল করেন, নয়তো আজকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এখান থেকে জোর দাবি জানায় এই দেশের জনগণ নিয়ে আমরা আন্দোলনে নামবো যদি না এই চুক্তি অতি শীঘ্র বাতিল করা হয়। এবং পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, ভবিষ্যতে রাষ্ট্রীয়ভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি হলে চুক্তি পূর্ব মুহূর্তে আগে দেশের জনগণের সামনে অবস্থান ক্লিয়ার করতে হবে। এই দেশের জনগণ জানবে আমাদের দেশের জন্য কি চুক্তি আছে, তারপর যেন চুক্তি সরকারে স্বাক্ষরিত করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মার্কিনীদের ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ এম ইব্রাহিম আত্তারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে গণবিরোধী দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের 3 দিন পূর্বে তড়িঘড়ি করে যে চুক্তি করেছে, এই চুক্তি বাস্তবায়িত হলে এই বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হবে। প্রিয় ভাই আমার, আপনারা জানেন এই চুক্তি বাস্তবায়িত হলে এই বাংলাদেশ চেষ্টা করলেও অন্য কোন দেশের সাথে চুক্তি করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই চুক্তির মাধ্যমে এই বাংলাদেশকে এই মার্কিন যুক্তরাষ্ট্র এদেশকে তাদের কলোনিতে পরিণত করবে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের একটি স্পষ্টকাতর চুক্তি করার এখতিয়ার না থাকলেও উনি মার্কিনদের স্বার্থ সুরক্ষার জন্য এই চুক্তি করে এই দেশের মানুষকে এই দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছে। সুপ্রিয় উপস্থিতি, আমরা বলবো এই দেশের জনগণ কোনোভাবেই এই গণবিরোধী চুক্তি মেনে নেবে না। আমি আরো বলতে চাই, এই চুক্তি যদি অবিলম্বে সংসদে উত্থাপন করে দৃশ্যমান করানো হয়, তাহলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এদেশের সুবিবাদী জনগোষ্ঠী নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে। প্রিয় ভাই আমার, আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে শুধু এটুকুই বলবো, এই দেশ বিরোধী চুক্তি অবিলম্বে বাতিল করুন, অবিলম্বে বাতিল করো, করতে হবে, বাতিল করো, করতে হবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী শহীদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন, প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মাননীয় মহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশ বরেণ্য আলেমীন, জনানন্দিত মুফাসসিরে কোরআন অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবায়ের।
আহলে সুন্নাত জামাতের আকীদা আদর্শে প্রতিষ্ঠিত গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, ইতিমধ্যে আমাদের সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য হতে আমাদের ব্যানারের যে বক্তব্য, এখান থেকেই আপনারা সম্যক উপলব্ধি করতে পেরেছেন আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে রাজপথে কেন দাঁড়িয়েছি। আমার বন্ধুরা ভাইরা, যে ইস্যু নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি এটা শুধুমাত্র ইসলামী ফ্রন্ট বাংলাদেশের দলীয় কোনো ইস্যু নয়। এই স্বার্থের সাথে বাংলাদেশের সর্বস্তরের গণমানুষের স্বার্থ বিজড়িত, কৃষকের স্বার্থ বিজড়িত, চাষির স্বার্থ বিজড়িত, ব্যবসায়ীদের স্বার্থ বিজড়িত, রিক্সাওয়ালা, শ্রমিক, সর্বস্তরের মানুষের স্বার্থ বিজড়িত। এদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রত্যেকটি জায়গা স্বার্থ এই ইস্যুর সাথে বিজড়িত। আমার বন্ধুরা ভাইরা, আপনারা জানেন গত ইন্টারিম যে গভর্নমেন্ট বিদায় নিয়েছে, তারা বিদায় নেওয়ার আগে অনেক গণবিরোধী, দেশ বিরোধী কার্যক্রম করে গিয়েছে। একেবারে যাওয়ার আগে তাদের এমনকি প্রয়োজন পড়ে গেল যে সাধারণ মানুষকে না জানিয়ে, এদেশের সুশীল সমাজকে না জানিয়ে, এদেশের রাজনৈতিক এবং রাজনীতিবিদদেরকে না জানিয়ে ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই দেশের স্বার্থ বিরোধী, গণমানুষের স্বার্থ বিরোধী একটা বাণিজ্য চুক্তি করেই তারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। আর এই চুক্তি আজকে সরকারের জন্য, দেশের জন্য, গণমানুষের জন্য গলার কাটা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই চুক্তি করার অধিকার গত গভর্নমেন্টের ছিল না, তাদের সেই অধিকার নাই। তারা এই কাজের জন্য আসে নাই, তারা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছিল। এত বড় একটা আন্তর্জাতিক চুক্তি করার কোন রাজনৈতিক, কোন নাগরিক অধিকার তাদের ছিল না। সবচেয়ে আশ্চর্য লাগে যখন বর্তমান গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেন যে এই চুক্তি করার সময় আমরা বাংলাদেশের বড় দুটো দল বিএনপি এবং জামাতের সাথে আলোচনা করেছি। আমরা দেখলাম জামাত এটাকে অস্বীকার করেছে, বিএনপি এখনো মুখ বন্ধ করে রেখেছে। যখন পার্লামেন্টের একজন শক্তিশালী সদস্য বিষয়টা পার্লামেন্টে আলোচনা আনার জন্য জোর দাবি জানিয়েছেন, আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে পার্লামেন্টে বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো সুযোগই স্পিকার দেন নাই। এটা জাতির জন্য একটা লজ্জাকর বিষয়। আমার ভাইরা আমার, এই চুক্তি আমরা যতটুকু স্টাডি করেছি, যতটুকু আমরা পড়েছি, আমরা একথা জোরের সাথে বলতে পারি এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ব্যবসাকে নষ্ট করা হবে, বাণিজ্য ধ্বংস করে দেওয়া হবে, ব্যবসায়ীদের মাথায় হাত উঠবে, তারা সঠিকভাবে ব্যবসা করতে পারবে না। অনেক শর্ত এখানে লাগানো হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রিয় ভাইরা আমার, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাবধান করে দিতে চাই। আমরা ওদেরকে চিনি, আমরা জানি যে দেশের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র, সে দেশের আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। তোমরা ইরানে হাত দিয়েছ, তোমরা এর আগে ইরাকে হাত দিয়েছ, তোমরা এর আগে লিবিয়ায় হাত দিয়েছ। বাংলাদেশকে ওরকম রাষ্ট্র মনে করবে না। এদেশে 20 কোটি রসুল প্রেমিক জনতা, খুদা প্রেমিক জনতা এ দেশে বসবাস করছে। তোমরা 71 সালের কথা স্মরণ করে দেখো। এই 71 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়ে যুক্তরাষ্ট্র কি লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়েছিল। তোমাদেরকে আমি সে অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। আমার বক্তব্যের শেষান্তে এসে আমি সরকারের কাছে আবেদন জানাবো, এই চুক্তি আপনারা ভালো মতো স্টাডি করুন, ওদের সাথে বসুন, এদেশের গণমানুষের সাথে, এদেশের রাজনৈতিক দলগুলোর সাথে, রাজনীতিবিদদের সাথে এবং সর্বস্তরের ব্যবসায়ী ভাইদের সাথে, বণিক সমিতির সাথে আপনারা বসুন। যদি আপনারা দেখেন যে না এই চুক্তি স্বার্থ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, তাহলে আপনারা গণমানুষের যেই সমর্থন নিয়ে ক্ষমতা এসেছেন, আপনাদের কাছে গণমানুষের দাবি হবে যে অচিরেই এই চুক্তি আপনারা সরকারিভাবে
বাতিল ঘোষণা করুন। ওটার বাতিল ঘোষণা করার সময় এখনো আছে, সামনের সময় আরো কঠিন হয়ে যাবে। এই আমার ভাইরা, আমরা আরো কঠিন, আমরা লজ্জার সাথে লক্ষ্য করছি আজকে বাংলাদেশের মধ্যে, এই দেশের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিভাবে মুখ দেখাবো, আমাদের গুনাহ আমাদের পাপ কিভাবে মোচন হবে। আজকে এই জাতি দেখতে পাচ্ছে 300-র উপরে প্রায় 400 থেকে 500 শিশু হামের সংক্রামক রোগে ব্যাধিতে পড়ে ওরা এই শিশু বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা দেখে আমরা চোখে পানি ধরে রাখতে পারি না। কেন? এই জন্য কারা দায়ী? হামের ওষুধ কারা আনে নাই? ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ে কারা দায়িত্ব ছিল? কাদের কারণে আজকে আমাদের শিশুরা, আমাদের সন্তানরা আমাদের সামনে এভাবে ওরা মৃত্যু বরণ করছে? এই বিষয়ে আমরা সরকারের কাছে একদিকে দাবি জানাবো, স্বাস্থ্য মন্ত্রণালয় যেন এই বিষয়ে আরো তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করে এবং যারাই জন্য দায়ী তাদের জন্য কঠিন বিচারের সম্মুখীন করা হয়। এই দাবি জানিয়ে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি এখানে শেষ করলাম। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব চিরঞ্জীব হয়ে থাকুক। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত সুদীপ, এবার যে সভাপতির সমাপনী বক্তব্য রাখবেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জননেতা অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দিন সাহেব। গত ইন্টারিম সরকারের আমলে নির্বাচনের 3 দিন আগে মার্কিনীদের সাথে তড়িঘড়ি করে যে গোলামি চুক্তি করা হয়েছে, সেই চুক্তির বাতিলের দাবিতে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে মানববন্ধনে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামিক যুবফ্রন্ট, ইসলামী ছাত্র সভার নেতৃবৃন্দ, সম্মানিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বক্তাদের বক্তব্যের মধ্য দিয়ে জানতে পেরেছেন যে ইন্টারিম সরকার বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের 18 কোটি জনগণের স্বার্থ বিরোধী। তড়িঘড়ি করে মার্কিনীদের স্বার্থ রক্ষার জন্য একটি গোলামি চুক্তিতে আবদ্ধ হয়েছে। ইন্টারিম সরকারকে বসানো হয়েছে একটি সুস্থ নির্বাচন দেওয়ার জন্য। তারা অধিকার বহির্ভূত একটি চুক্তি করলো মার্কিনীদের স্বার্থে। মার্কিনীরা আমাদের দেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করবার জন্য তারা এই চুক্তি করতে বাধ্য করেছে। তার প্রভাব আমরা লক্ষ্য করেছি। তেলের সংকটকালীন সময়ে যখন মধ্যপ্রাচ্য থেকে তেল আনা সম্ভব হচ্ছিল না, রাশিয়া থেকে তেল আমদানি করবার জন্য ইচ্ছা পোষণ করলো সরকার, তখন মার্কিনীরা অবজেকশন দিল যে আপনি আপনার ইচ্ছা মোতাবেক ভিন্ন কোনো দেশ থেকে তেল আমদানি করতে পারবেন না। তাই আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা আমেরিকা থেকে অনুমতির জন্য আবেদন করেছি। এই জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? 71 সালে লক্ষ লক্ষ এই দেশের মানুষ নিজেদের জানকে আত্মহতি দিয়ে, আমাদের মা বোনরা ইজ্জতকে পুনর্জিত করে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিল। এই জন্য গোলামের জিঞ্জিরে আবদ্ধ হওয়ার জন্য তো এই দেশ স্বাধীন হয় নাই। মার্কিনীরা এদেশের স্বাধীনতায় বিশ্বাসী ছিল না। এদের জন্য স্বাধীন না হয় তারা সকল চক্রান্তে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সহায় ছিলেন, এই দেশের জনগণের পক্ষে ছিলেন, এই দেশের জনগণের উপর আল্লাহর দয়া ছিল। সেই জন্য 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা
স্বাধীনতা অর্জিত হয়েছিল। আজকে এত বছর পরে আমরা কি আবারও মার্কিনীদের সাথে গোলামি চুক্তিতে আবদ্ধ হলাম? এই জন্য ইন্টারিম সরকার এই দায়িত্ব খুব থেকে ফেল। এদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে তারা এই কাজ কিভাবে করতে পারলো? এই যে ইউনুস সরকার, ইউনুস মার্কিনীদের দালাল, এটা নতুন কোনো কথা নয়। ওরা হলো প্রতিষ্ঠিত দালাল। আর তাছাড়া আমরা বারবার লক্ষ্য করছি, নোবেল পুরস্কার তাদেরকে দেওয়া হয় যারা দালালি করার জন্য বন্ড দেয়। আমাদের ইউনুস দালালি করবার জন্য আমেরিকার পক্ষে বন্ড দিয়েছিল বলে সে নোবেল পুরস্কার পেয়েছে। সে বাংলাদেশের স্বার্থ বিরোধী এই যে চুক্তি করলো তড়িঘড়ি করে, আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই। এই চুক্তি অবিলম্বে বাতিল করবার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা গভীরভাবে লক্ষ্য করছি অতি সম্প্রতি ভারতে নির্বাচন হয়ে গেল। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। তার প্রতিক্রিয়া হিসাবে তারা নির্বিচারে মুসলমানদের উপর আক্রমণ করছে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, বরং মুসলমানদেরকে অত্যাচার করছে। আমরা সরকারকে দাবি জানাবো যে এই অত্যাচারের বিরুদ্ধে যেন রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা হয়। এই অত্যাচারের বিরুদ্ধে যেন রাষ্ট্রীয়ভাবে যেন কূটনৈতিক ব্যবস্থা চালু করা হয়। এই জন্য আমরা সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করব। পরিশেষে আজকের এই আয়োজনে যারা এসেছেন, আমাদেরকে এই প্রতিবাদ জানাবার জন্য সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এদেশের গোয়েন্দা বিভাগ, যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।